আমাদের দেশের পুলিশের কাছে জনগণ নিরাপদ নয়। কেন নিরাপদ নয় আজকে এই কথাটা আমি বলতে চাচ্ছি যে, যখন আপনি একটা গাড়ি দিয়ে কোনো জায়গায় যাবেন এবং মেডিকেলে যান এবং একটা মার্কেটে যাবেন শপিং করার জন্য, যখন যাত্রীর মন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে ড্রাইভারের, একটি ড্রাইভারের যাত্রীকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বটা ড্রাইভারের। তখন যাত্রী বলেছে, ভাই আমাকে ওই মার্কেটের সামনে নামিয়ে দেন এবং মেডিকেলের সামনে নামাই দেন। কিন্তু নামাই দেওয়ার কারণটা হচ্ছে এর মধ্যে সার্জন এবং ট্রাফিক দুজন আসছে, আইসা লাইসেন্স ডকুমেন্ট সম্পূর্ণ নেওয়া হয়েছে। নেওয়ার পর খাস করে মামলা একটা দিদি দিছে, মামলাটা হয়েছে 5,000 টাকা। আগে একটা মামলা খেয়েছিল, ওই মামলা ওই ড্রাইভারটা তুলে ফেলছে, কিন্তু এর পরিবর্তনে আবার আর একটা মামলা হয়ে গেছে। তো মামলাটা যেহেতু হয়ে গেছে, তখন ওই ড্রাইভারটা বলতেছে, স্যার আমি তো মামলা আগেরটা তুলে ফেলছি, আমার কেন ডবল মামলা হবে? না, ওইটা ডবল মামলা হবে। তাহলে স্যার এটা আমার জুলুম হয়ে যেতে থাকে না? 5,000 টাকার মামলা 10,000 টাকা। তাও ওই ড্রাইভারের সাথে আমি যাত্রী দুনো গাড়িটা নেওয়া হয়েছে, কিন্তু ওর গাড়িটা হচ্ছে সামনেও, আমার গাড়িটা হচ্ছে পিছনে, কিন্তু আমাকে মামলা দেয় নাই, ওকে মামলা দিয়ে দিচ্ছে। আমি ওইটার প্রতিবাদ করতে গেছি, যাওয়ার কারণে আমাকেও বলতেছে তোমাকে মামলা দেয়। আমি কই, আমার যদি মামলা দিতে পারেন তাহলে ওই চট্টগ্রাম সিটিতে আমি আর ওই গাড়ি চালাবো না, গাড়ি চালানি বাদ দিয়ে দিব। কিন্তু ওই ড্রাইভারটারে লাস্টে ওই ড্রাইভারটাকে মামলা দিয়েছি, কিন্তু আমাকে মামলা দিতে পারে নাই। কিন্তু কষ্টটা ওই জায়গাটায়, বাংলাদেশের পুলিশের কাছে কোনো জনগণ নিরাপদ নয়। শেখ হাসিনা যেইগুলা করে গেছে এবং পুলিশ প্রশাসনকে যেগুলো দেখাই গিয়েছে, ওইগুলো জীবনেও পুলিশে ছাড়তে পারবো না। কেন? ওদের জিব্বা অনেক লম্বা হয়ে গেছে। ওরা টাকা খাইতে 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 ওরা জিব্বা অনেক লম্বা হয়ে গেছে, এবং চিকেন রোস্ট হয়ে গেলে খাইতে খাইতে জিব্বা অনেক লম্বা হয়ে গেছে গা। কিন্তু ওই জিব্বাগুলো আর ছোটো করা যাইতেছে না ওদের। তবে আমরা ওইটা নিয়ে একটা চট্টগ্রাম সারা বাংলাদেশে যত ড্রাইভার আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলনে নামবো। টাকা যদি 500 টাকা 1,000 টাকার মামলা হতে পারে, আমাদের চট্টগ্রাম সিটিতে কেন এত টাকার মামলা হবে, এবং মামলাটা তোলার পরে কেন ডবল মামলা হবে, ওইটাই আমার কাছে অনেক কষ্ট লেগেছে। ড্রাইভারটা অনেক কষ্ট পাইছে। ওইটাই বলতে চাচ্ছি, আমরা সবাই মিলে রাজপথে নামবো। স্বৈরাচারের ওই আইনগুলো আমরা মানবো না, আর মানতে চাইও না। ওই স্বৈরাচার